বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ক্ষমতায় গেলে কলকারখানা নিরাপত্তা, আমলাতন্ত্রের হয়রানির নিরসন, মব সন্ত্রাস বন্ধ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশে চেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। এ সময় বিএনপির পক্ষ থেকে দলের ব্যবসায়ী নীতি এবং সমাধানের কর্মপন্থা তুলে ধরেন তারেক রহমান। তাতে সন্তুষ্টি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এদিকে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহাদি আমিনকে দায়িত্ব দিয়েছে বিএনপি। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে রোববার গুলশান অফিসে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় আড়াই ঘন্টা বিভিন্ন মত পথের ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শুনেন তিনি। লিপিবদ্ধ করেন ব্যবসায়ীদের বিভিন্ন সুপারিশ। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান সভা ফলপ্রসূ হয়েছে। বলেন তারেক রহমান ব্যবসা খাতের বর্তমান সংকট ও সমাধানের সম্পর্কে জানতে চেয়েছেন। আমার জ্বালানির সমস্যা, আমার আইন শৃঙ্খলার সমস্যা, ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না, কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে। আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলাপ আলোচনা করেছি। আর এই মফ কালাবাদ যেটা আছে এটা হলো আপনার হলো দেশে বন্ধ করে আপনার 100% হলো দেশের আপনার ব্যবসায়িক বান্ধব, আপনার ব্যবসায়িক আপনার পরিবেশ আপনার উপযোগী করে তুলবে উনি। হ্যাঁ, আমরা এটা নিয়ে হলো আশ্বস্ত হয়েছি। সভায় তারেক রহমান ব্যবসা খাত নিয়ে বিএনপির পরিকল্পনাও তুলে ধরেন, যা নিয়ে আশ্বস্ত ব্যবসায়ীরা। প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করার। ওনারা খুবই সন্তুষ্ট, কারণ ওনারা জানে বিএনপির এই অভিজ্ঞতা আছে। বিগত দিনে বিএনপি এই কাজগুলো ভালোভাবে করেছেন। বিএনপির সময় কোনো দিন শেয়ার বাজারের পতন হয় নাই, বিএনপির সময় কোনো দিন ব্যাংক লুটপাট হয় নাই, বিএনপির সময় টাকা পাচার হয় নাই। শুধু যে নীতিমালা আমরা প্রণয়ন করি না, এগুলো সমাধানের জন্য কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে এগুলোর অর্থায়ন হবে সেটাও আমরা বলেছি ওখানে। চেয়ারম্যান সাহেব বলেছেন এবং আমি মনে করি ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে। এর আগে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় গুলশানের নতুন কার্যালয়, যেখানে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। আমরা উন্মুক্ত থাকতে চাই, আমাদের কথায় বা কাজে আমরা কিছু গোপন রাখতে চাই না। আইনি বিধিনিষেধ নেই এমন রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। যাদের রাজনৈতিক তৎপরতার উপর কোনো বিধিনিষেধ নাই, তাদের কারণে নির্বাচনে অংশগ্রহণ করার উপর কোনো বাধা নাই। এখন এটা তাদের সিদ্ধান্তের প্রশ্ন। যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম যে নির্বাচনে কিছু দলকে বাইরে রেখে করার চেষ্টা করছে। বাধা না থাকার কারণে এই কথাটা আমরা বলতে পারছি না। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে ডক্টর মাহাদি আমিনকে পরিচয় করিয়ে দেন নজরুল ইসলাম খান। নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে এবং নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।